নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা আলোচনা করব কোনো জাতক বা জাতিকার জন্মছকের ষষ্ঠ স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে তবে ওই জাতক বা জাতিকা কি রূপ শুভ বা অশুভ ফল পেয়ে থাকেন, এবং এই অশুভ ফলগুলো বা বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, এই বৃহস্পতি যদি শুভ ফল দিতে না পারে সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা কি কি প্রতিকার আমরা করলে এই বৃহস্পতি শুভ ফল দিতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনার বিষয় জন্মছকে ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকলে কিরূপ ফল প্রদান করে। এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব, যার অধিপতি হচ্ছে মঙ্গল, এবং এই হিসেবে ষষ্ঠ স্থান হবে কন্যা রাশি এবং তার অধিপতি হচ্ছে বুধ। প্রথমে আমরা জানবো এই ষষ্ঠ স্থান থেকে বা ষষ্ঠ ভাব থেকে আমরা কি কি জানতে পারি। ষষ্ঠ স্থান হচ্ছে একটি অশুভ স্থান, একে আমরা শত্রু স্থানও বলে থাকি। এই জায়গা থেকে আমরা জানতে পারি কোনো জাতক বা জাতিকার স্বাস্থ্য, রোগ ব্যাধি সম্পর্কে, প্রতিদ্বন্দ্বিতা, ঋণ, কর্মক্ষেত্র, সেবামূলক কার্যে তিনি কতটা আগ্রহী হবেন, শারীরিক বা মানসিক স্বাস্থ্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা থাকবে, প্রতিযোগিতায় তিনি কিরূপ সফলতা অর্জন করতে পারবেন, শত্রুর দ্বারা তিনি কোনো বিব্রত হবেন কিনা বা তার কোনো শত্রু থাকবে কিনা, আইনি সমস্যা বা গোপন শত্রু আপনার জীবনে কতটা সমস্যা তৈরি করতে পারবে, কর্মক্ষেত্রের পরিবেশ কেমন হবে, কর্মক্ষেত্রে আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে, নিজের ব্যবসা বা অন্যের অধীনে চাকরি কোনটার প্রতি আপনার আগ্রহ এবং প্রবণতা বেশি থাকবে, এবং এই স্থান থেকে আমরা মামার বাড়ির সঙ্গে সম্পর্ক কেমন থাকবে সেই বিষয়েও আমরা জানতে পারি। ষষ্ঠ স্থানে বৃহস্পতি কখন শুভ ফল দেয়? দেখুন, বৃহস্পতি হচ্ছে একটি শুভ গ্রহ। এটি ষষ্ঠভাবে অবস্থান করলে পাপ গ্রহের যে অশুভ প্রভাব সেটা অনেকটা কমিয়ে দেয়। যদি এই বৃহস্পতি নিজ রাশি অর্থাৎ ধনু বা মীন রাশিতে অবস্থান করে বা উচ্চ রাশি যেমন কর্কট রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে শুভ ফল দিয়ে থাকে। আবার শুভ গ্রহ যেমন বুধ, চন্দ্র, এদের যদি, চন্দ্র কিন্তু শুভ হতে হবে, শুভ চন্দ্র, এদের যদি একই রাশিতে অবস্থান করে বা যদি দৃষ্টি এই ষষ্ঠ স্থানের উপরে থাকে সেক্ষেত্রে বৃহস্পতি শুভ ফল দেয়। এর ফলে অন্যান্য গ্রহের যে প্রভাব, অশুভ প্রভাব, সেই প্রভাব অনেকটাই কমিয়ে এনে শুভ ফল বৃদ্ধি করে। ষষ্ঠ স্থানে বৃহস্পতি যদি শুভ হয় তবে জাতক জাতিকা শত্রুকে সহজেই জয় করতে পারেন এবং শত্রুকেও সহজেই বন্ধু তৈরি করে নিতে পারেন। মামলা মকদ্দমায় তারা জয়লাভ করতে পারেন। যে কোনো প্রতিযোগিতামূলক কাজে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন করতে পারেন। তাদের ঋণ হলেও ঋণ থেকে সহজেই তারা মুক্তি পেতে পারেন। বিদ্যা বা কর্মক্ষেত্রে উচ্চপদ লাভ করতে পারেন। ষষ্ঠ স্থানে শুভ বৃহস্পতি যদি হয় তবে পারিবারিক কল্যাণ এবং সন্তানের উন্নতির সহায়ক হয়ে থাকে। আর এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে কখন অশুভ ফল দেয়? যদি বৃহস্পতি ষষ্ঠ স্থানে যদি শত্রু রাশি বা নিচ রাশিতে যেমন মকর রাশিতে যদি অবস্থান করে বা মকর রাশিতে ষষ্ঠস্থ হয়, সেক্ষেত্রে এই বৃহস্পতি ষষ্ঠ স্থানে অশুভ ফল দেয়। যদি ষষ্ঠ স্থানে বৃহস্পতির ওপর শত্রু গ্রহ যেমন বুধ, শুক্র, এদের যদি দৃষ্টি থাকে বা এরা যদি একই রাশিতে অবস্থান করে বা অশুভ গ্রহ যেমন শনি, রাহু, কেতু, এরা যদি একই রাশিতে অবস্থান করে ষষ্ঠস্থ হয় বা এদের দৃষ্টিও যদি ষষ্ঠ স্থানের উপরে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি অশুভ ফল দেয়। আবার
বৃহস্পতি অষ্টম বা দ্বাদশ স্থানের অধিপতি হয়ে যদি ষষ্ঠ স্থানে অবস্থান করে, সেক্ষেত্রে বৃহস্পতি অশুভ ফল দিয়ে থাকে। বৃহস্পতি অশুভ নক্ষত্র যেমন কৃত্তিকা, পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ এইসব নক্ষত্রে যদি অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুভ ফল দিতে পারে না। বৃহস্পতি অন্য কোনো গ্রহের সহযোগিতা বা সহ অবস্থান বা দৃষ্টি যদি না পায়, তবে কিন্তু বৃহস্পতি আশানুরূপ ফল দিতে পারে না। ষষ্ঠে বৃহস্পতি যদি থাকে, তবে মহাদশা বা অন্তর্দশাকালীন রোগ বা শত্রু সম্পর্কিত সমস্যাগুলো দেখা দেয়। যদি ষষ্ঠ স্থানে এই অশুভ অবস্থায় বৃহস্পতি অবস্থান করে, তবে সেক্ষেত্রে জাতক জাতিকাদের শারীরিক দুর্বলতা, দীর্ঘমেয়াদী রোগ, শরীরের পরিপাক যন্ত্র সংক্রান্ত অসুবিধা, বিশেষ করে হজমজনিত সমস্যা, এগুলো দেখা দেয়। অকারণে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতি না হওয়া বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত মতবিরোধ বা সহকর্মীদের সহিত প্রায়ই মনোমালিন্য, মতবিরোধ, এই সমস্যাগুলো দেখা দেয়। জাতক জাতিকা অতিরিক্ত ঋণগ্রস্ত হয়ে পড়েন, বারবার শত্রুতার কারণে সমস্যা তৈরি হয়। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ বা ঝগড়া, অশান্তি এইগুলো হয়ে থাকে। এই ধরনের সমস্যাগুলো যদি হয় বা এই ষষ্ঠ স্থানে বৃহস্পতি যদি অশুভ ফল দেয়, সেক্ষেত্রে তার প্রতিকারগুলো এখানে বলছি, সেগুলো আপনারা যদি নিয়মিত পালন করেন, অবশ্যই বৃহস্পতি শুভ ফল দেবে। তবে এইগুলো আপনারা নিয়মিত পালন করবেন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র কোনো দরিদ্র বা ব্রাহ্মণকে আপনারা দান করুন। প্রতি বৃহস্পতিবার বৃহস্পতির মন্ত্র ওং বিং বৃহস্পতয়ে নমঃ, এই মন্ত্রটা অন্তত 108 বার করে জপ করবেন। পিতামাতা, গুরুজন, শিক্ষক বা প্রবীণ ব্যক্তিদের সম্মান করলে কিন্তু বৃহস্পতির কৃপা লাভ করা সম্ভব হয়। প্রতিদিন স্নান করে মা লক্ষ্মীর সামনে একটু ধূপ ধুনো জ্বালিয়ে কপালে একটা সাদা চন্দনের তিলক বা একটা টিপ অন্তত দেবেন। এতে বৃহস্পতির এই অশুভ প্রভাব অনেকটাই কমে যায়। যে কোনো হলুদ জিনিস বা হলুদ পোশাক, জামা কাপড়, রুমাল, বিছনা চাদর বা ঘরের পর্দা, এগুলো আপনারা সবসময় হলুদটা বেশি প্রেফার করবেন, হলুদটাই বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। বৃহস্পতিবার ছোট ছোট শিশুদের আপনারা দুধ, মিষ্টি এগুলো বিতরণ করুন। এতে কিন্তু শত্রু দমন হতে পারে। পূর্বপুরুষদের বা পিতৃকুলের প্রতি শ্রদ্ধা জানান, তাদের উদ্দেশ্যে দান ধ্যান করুন। এতেও বৃহস্পতির প্রভাব অনেকটাই কেটে যায়। তবে এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিত পালন করেন, সেক্ষেত্রে আপনাদের এই বৃহস্পতির যে অশুভ প্রভাব বা বৃহস্পতি যে শুভ ফল দিতে পারে না, তার প্রভাব অনেকটাই কমে যাবে। এটা নিশ্চিন্ত থাকতে পারেন। এগুলো নিয়মিত পালন করুন। কিন্তু এই দুদিন করে ছেড়ে দিয়ে আবার দুদিন পরে ধরলেন, সেক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির অশুভ প্রভাব কমবে না। আপনার এই বৃহস্পতির অশুভ প্রভাব কমাতে হলে এইগুলো নিয়মিতভাবে পালন করুন। যে কটা করবেন সে কটাই কিন্তু নিয়মিত করুন। দেখবেন আপনার এই বৃহস্পতির যে অশুভ প্রভাব আপনার অবশ্যই কমে যাবে। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।